বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কুমড়ো পাতার বড়া। তো বড়াটা কিভাবে তৈরি করেছি এর পিছনের গল্পটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গতকাল রাতের বেলা গিয়েছিলাম তো বাসা খুঁজতে, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। আসার সময় একটা ভ্যানে দেখলাম যে মামা খুব সুন্দর কুমড়ো পাতা বিক্রি করতেছে। তো এখান থেকে বেছে বেছে যেগুলো একটু ভালো পাতা বড় বড় ছিল সেরকম কয়টা ডাল নিয়ে নিলাম। এখানে আবার শাপলা ফুলও ছিল আর কি। তো শাপলা ফুলের এই ডগাগুলো কে কে খেয়েছেন জানাবেন, আমি কিন্তু জীবনেও খাইনি। তারপরে এই তো আমরা কিনে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখান থেকে আমি বেছে বেছে যেগুলো সুন্দর সুন্দর পাতা সেগুলোকে আলাদা করতেছিলাম। তো একটু কচি কচি পাতায় নিচ্ছিলাম, বেশি মোটা নিচ্ছিলাম না আর কি। যদিও এখানকার সবগুলো পাতাই খুব সুন্দর ছিল আর কি, এত ফ্রেশ ছিল এই কুমড়ো ডগাটা। তো সব তো আর লাগবে না, আমি 6 থেকে 7টা হচ্ছে কুমড়ো পাতা বড়া করার জন্য নিয়ে নিয়েছি, আর বাকিটা শাক রান্না করব আলাদা করে রেখে দিলাম। তো এখানে বড়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে মসুরের ডাল, কয়েকটা নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আবার পেকে লাল হয়ে গিয়েছিল। তো এখানে মসুরের ডালটা বেটে নিয়েছি আমি। তারপর এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু সামান্য পরিমাণে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিব, তাহলে মচমচে হবে অনেক ভালো। তো এরপর এগুলোকে খুব সুন্দরভাবে আমি এক এক করে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব সুন্দর করে মেশাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে লবণটা পরে দিলাম আর কি। তো যাই হোক, এই তো হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। তো এখন কাজ হচ্ছে এই পাতাতে সুন্দরভাবে এই মিক্সচারটাকে সেট করা। প্রথমবারের মতো কিন্তু বানাচ্ছি, অনেক আপুকেই দেখেছি বানাতে আর কি। তো আমি কখনো ওইভাবে বানাইনি, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে আর কি। অনেকটা সময় নিয়ে আমি পাতাগুলোতে সুন্দর করে এই মিক্সটা লাগাচ্ছিলাম। তো বরমশাই আবার ভার্সিটিতে চলে গিয়েছে আজকে সকালবেলা, আমি একা আছি। তো ভাবলাম যে খুব একটা বেশি না বানাই, আমার জন্য 2-3টা বানাই নেই আর কি। বরমশাই যখন ভার্সিটি থেকে আসবে বিকেলবেলা, তখন তাকেও ভেজে দেওয়া যাবে, সে স্ন্যাক্সের মতো খাইতে পারবে আর কি। এই পাতার বড়াটা কিন্তু আপনারা চাইলে ভাত এমনিতেও হচ্ছে পাকোড়ার মতোও খাইতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট করে নিলাম। তো এইভাবে আমি আরও কয়টা হচ্ছে সেট করে নিব। একটা হয়ে গিয়েছে, এরপর আর একটা সেট করতে চলে আসলাম। তো খুব মজাই লাগতেছিল করতে আর কি, বিষয়টা অত কঠিন না, সহজেই যে কেউ করতে পারবে। আমি মনে হচ্ছে ফেসবুকের ভিডিওতেই দেখেছিলাম একটা আপু খুব সুন্দর করে পাতার বড়া বানিয়েছে। আমাদের ওইদিকে আবার কেউ এইভাবে বড়া করে খায় না, প্রথমবার ট্রাই করতেছি। আমি আশাও করিনি এতটা মজা হবে, বিশ্বাস করেন এত মজা লেগেছিল যে হচ্ছে আমি পরে আরও বানিয়ে হচ্ছে 6টা কি 7টা একাই খেয়ে ফেলেছি আর কি। তো এরপর একটু গরম তেল দিয়ে তার মধ্যে হচ্ছে ছেড়ে দিয়েছি এগুলোকে ভাজার জন্য। প্রথমে একটু না জালটা বেশি হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, যার কারণে একটু বেশি লাল হয়ে গিয়েছে। এরপর একটু জালটা কমে দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজেছি, যাতে ভেতর থেকে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজাগুলো হয়ে গিয়েছে। তো এর সঙ্গে আমি গরম ভাতও রান্না করে নিয়েছি, গরম ভাতের সঙ্গে এই বড়টা খেতে কিন্তু অসাধারণ লাগবে। সঙ্গে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, ওইটাও 1 চামচ নিয়ে নিলাম, আর একটা বড়া নিয়ে নিলাম। লেবুর টুকরা না হলে কি জমে, একটু লেবুর রস সঙ্গে একটু মুচমুচে বড়া, আহা, মুখের নিচে দেওয়ার সময় মনে হচ্ছে যেন কি অমৃত খাচ্ছি। আমি নিজেও ধারণা করিনি এতটা মজা হবে খেতে এটা। তো আপনারাও ট্রাই করতে পারেন।